গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানা অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে সকাল থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে এখনও কিন্তু ফ্রেশ হইনি, জাস্ট দাঁতটা মেজে হাত মুখটা ধুইয়ে আর চা বিস্কুট খেতে বসে গেছি আর জল খাচ্ছি। আমি কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে জল খাই, কারণ আমাকে না মানে ডাক্তার বলেই দিয়েছিল যে খালি পেটে জল খাবে। আগে না আমি খালি পেটে কোনো দিন জল খেতাম না, আমার কীরকম গা গুলিয়ে উঠতো। তো সকালে উঠে চা বিস্কুটটাই আগে খেতাম। তো ডাক্তার বলে দেওয়ার পর থেকে আমি কিন্তু এখন খালি পেটে অনেকটা জল খাই, যদিও ইচ্ছা করে না, কিন্তু তবু কিন্তু এখন অভ্যাসটা অনেক কষ্ট করেছি। আর সকালবেলা তো তোমাদের দাদাভাই লিকার চাটা করে, তো সেই কারণের জন্যে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়। চাটা খেয়ে আমি তারপরে দিনটা শুরু করি এবং সমস্ত কাজকর্ম আস্তে আস্তে নিজের মতো করে গুছিয়ে গুছিয়ে করি। তো দেখো চাটা খেলাম আর অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলোকে এখন একটুখানি মানে কেচে দিয়েছি। আর এইটা দেখো চাদরটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, বিছনার চাদরটা ছাদেই ভিজিয়ে রেখেছিলাম আর ছাদে কেচেই মেলে দিলাম। প্রচণ্ড ভারী এই চাদরটা কাচতে না খুব কষ্ট হয়, মানে এতটা ভারী, মানে কি বলবো, তোমরা হয়তো দেখেও বুঝতে পারবে। আর চাদরটা অনেকটা বড়, আর মানে বেশি দিন না চাদরটা বিছনাতে পাতাও যায় না, ভীষণ নোংরা হয়ে যায়, মানে অফ হোয়াইট কালারের চাদর তো সেই জন্যে। আর এই চাদরটা আমার মা আমায় দিয়েছিল, আমার মাকে কেউ একটা গিফট করেছিল, তো আমার মা না এটা পাতেনি বিছনায়, বললো দেখ আমার বয়স হয়েছে, আমি এত ভারী চাদর মানে পাতবো তো ঠিক, তারপর তো কাচতে হবে। তো সেই জন্যে মা আমায় বললো তুই যদি নিস তাহলে নিয়ে যা চাদরটা, কারণ আমি এত ভারী চাদর কাচতে পারবো না। কারণ আমার মার একা মানুষ, কোনো কাজের লোক নেই, তো একা একাই সমস্ত কিছু করে, বাসন মাজা বলো, ঘর মোছা বলো, কাপড় কাচা বলো, মা পারে না। তো সেই জন্যে মা বললো যে আমি পাতলা চাদর বিছনায় পাতবো, ওটাই ভালো, আস্তে আস্তে ধুপে ধুপে কেচে নেবো, তুই নিলে নিয়ে যা। তো তারপরে এই চাদরটা আমি নিয়ে এসেছিলাম যে না, নষ্ট হওয়ার থেকে আমি ইউজ করি আর আমি তো কেচে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো সেই জন্যে কেচেছিলাম। আর এইখানে বারান্দায় কিছু কালকের কাচা ধোয়া ছিল, মানে ছেলের জামা প্যান্ট, যেগুলো কিছুই শুকোয়নি, আমি একটু উলট পালট করে মেলে দিলাম। কারণ এখনও না ছাদে এতটা রোদ গিয়ে না জামা কাপড় মেলতে পারি না, মানে ভীষণ গরম লেগে যায়। তো চাদরটা ছাদে দিলাম, কারণ শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর আমার যে নাইটি টাইটিগুলো আছে তো সেগুলো এই বারান্দা দিয়েই দেখো মেলে দিচ্ছি। আর রোজ সকালে করে কিন্তু আমি এখন অনেক দিন, মানে প্রায় মাস দুয়েক হয়ে গেছে, আমি কিন্তু সকালবেলা উঠে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে একবারে জামা কাপড় কেচে স্নান করে নিই। এটা আমার পক্ষে একটা অনেক সুবিধা হয়, আর রোদে রোদে করে নিই, তো অনেকটাই সুবিধা হয়। আর মানে নয়তো আমার সেই বিকেল 4টে বেজে যাবে স্নান করতে করতে। আর এখন শীত তো চলেই আসছে, দুর্গাপুজো চলে যাওয়া মানেই শীত চলে আসা, তো তাহলে আমার ঠান্ডাও লেগে যাবে। তো সেই জন্যই সকাল সকাল স্নান করি, চুল টুলগুলোও শুকিয়ে যায়, আর বাকি থাকে শুদ্ধ আমার রান্নার কাজটা। সে 2টো রান্না করি আর 4টে রান্না করি। এবার ধীরে সুস্থে আমি রান্নাটা করলাম, বিকেল 4টে অবধিও যদি রান্না করি কোনো অসুবিধা নেই, কেন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, মাথায় আর কোনো টেনশনও রইল না। আর যেদিন বিছনার চাদর টাদর তুলি সেদিন কোনো ব্যাপার না, অনেক সময় হয়তো বিকেলেও তুলতে পারি, কোনো ঠিক নেই। তো এটা আমার অনেকটাই সুবিধা হয়। তো যাকে যে কটা জামা কাপড় ছিল সবই বারান্দা দিয়ে মেলে দিলাম জামা কাপড়গুলো। আর স্নান তো করেছি, তোমরা তো দেখেই বুঝতে পারছো, চুল তো এখনও পর্যন্ত শীত যেহেতু পড়েনি, পুরো ভিজিয়েই করলাম। তারপর দেখো ঘরে এলাম, আর ঘরে এসে চুলটা আসছে নিচ্ছি। আর আমার চুলটা দেখেছো স্মুথিং করার পর কি সুন্দর হয়ে গেছে। আগে কিন্তু আমার চুলটা ভীষণ কার্লি ছিল। যারা যারা প্রথম প্রথম ভিডিওগুলো দেখেছো দেখলেই বুঝবে চুলটা কিন্তু আমার অনেক কার্লি ছিল, আর আমি না কার্লি চুল একদম পছন্দ করি না। আর এখন দেখো স্মুথিং করার পর কিন্তু চুলটা আমার বেশ সুন্দর হয়ে গেছে, একদম সোজা স্ট্রেট। আর এরকম স্ট্রেট চুল কিন্তু আমার অনেক ভালো লাগে। তবে আমার চুল কিন্তু আরও অনেক বড় ছিল, তো আমি অনেক ছোট করে কেটে ফেলেছি। তো একটু আগে নিচে এলাম, আর নিচে এলাম তো শাশুড়িও এলো, ননদ এলো, তো কী কী রান্না হবে কাটাকুটি করে দিল, শাশুড়ি কেটে দিল রান্না বান্না। ও ফোনে না আমার সকাল থেকে চার্জও ছিল না, যার জন্য তোমাদের সাথে ভিডিও অন করিনি। এখনও ফোনে একটু চার্জ দিলাম, দিয়ে তারপরে তোমাদের এখন আমি দেখাই যে শাশুড়ি কেটে গেছে, কী কী রান্নাটা হবে আজকে। এখানে দেখো মাছ এনেছে, আজকে মাছের তেলটা না দারুণ মাছের তেল এনেছে, এই দেখো দারুণ মাছের তেল এনেছে। আমার মাছের তেলের সাথে দেখো ডিমও আছে, এই দেখো দারুণ এনেছে মাছের তেলটা। আর এখানে কাতলা মাছ এনেছে, জলে ধুয়ে রেডি করে রেখেছি, একদম বড় বড় কাতলা মাছ এনেছে আজকে, বড় বড় পেটি। আর এখানে উচ্ছে ভাজবো একটু, আর এই মাছের ঝোলের আলু কেটেছি বড় বড় করে। আর এখানে দেখো পটল কাটছি, যেটা আজকে কাসুন্দি দিয়ে পটলটা করব। তো পটলটা আগে ভেজে নিচ্ছি ভালো করে, ভেজে তারপরে কাসুন্দি দিয়ে করবো। আর এটার মধ্যে দেখো মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি প্রেশারটার মধ্যে, তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আর ভাত তো দেখো এইমাত্র উবুর দিয়েছি, ভাত উবুর দিয়ে দিয়েছি।
আর এখানে দেখো কুমড়ো ভাজা আর বেগুন ভাজাটা হয়ে গেছে, ঠিক আছে। বেগুন ভাজা কুমড়ো ভাজার তেলেই পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। তো আমি রান্নাটা একবার করে নিই, তারপর তোমাদের দেখাই। তো অনেক দিন হয়েছে ফ্রিজটা আমি মুছি না, পরিষ্কার করি না। অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কার করি না। তো আজকে ভাবলাম চলো ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করে নিই। এমনিতে আমি সপ্তাহে সপ্তাহে করে ফ্রিজটা পরিষ্কার করি, আর বিশেষ করে আমি শুক্রবারটা অবশ্যই ফ্রিজ পরিষ্কার করি, যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয় আর সোমবার অনেক সময় নিরামিষ হয়, আবার কোনো সময় মাছও আনে, কোনো ঠিক নেই। আবার অনেক সময় মাছটা কেন আনতে না বলি রবিবার, কারণ হলো যদি শনিবার নিরামিষ হয়ে রবিবার আবার মাছ আনে, তাহলে আবার সোমবার আমাদের নিরামিষ হয়, যেহেতু আমাদের বাবা প্রতিষ্ঠাও ঘরেতে। তো তখন কি করতে হয়, আমাকে আবার রবিবার রাত্রিবেলা সমস্ত কিছু ধোয়াধুয়ি করতে হয়, নয়তো সকালবেলা সোমবার সকালে উঠে আবার সমস্ত কিছু করতে হয়। তো সেই জন্য এক এক দিন কিন্তু আমি রবিবারটা বলি আনতে হবে না, তোমার মাছ টাছ বলো ডিম বলো আনতে হবে না, তো তখন আনে না। তো কোনো দিন যদি আবার দেখো ছুটির দিন একটা রবিবার থাকে, সেদিন তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে, দোকান যায় না, তো ইচ্ছা একটু হতেই পারে যে একটু ভালো মন্দ মাছ টাছ খাবে। তো সেই জন্য বেশিরভাগই আমি না করি না, একটু কষ্ট হয় আমার একা হাতে সমস্ত কিছু করতে, কিন্তু তবুও আমি না করি না। ঠিক আছে, তোমার ইচ্ছে হলে তুমি ডিম মাছ যেটা হয় আনো, আমি করে দিচ্ছি, সেটা আমি করি। কিন্তু ওই যে বললাম যে শ্বশুরবাড়িটা এমনই হয় না যে নিজের কষ্টটা দিয়েও না সমস্ত কিছু সবার জন্য করলেও না তার কোনো দাম পাওয়া যায় না। মানে ঘরের বউয়ের যে কষ্টটা বা দুঃখটা বা সুবিধা অসুবিধাটা না, সব শ্বশুরবাড়িতে বোঝে না। তবে আমি এটা বলবো না যে শ্বশুরবাড়ি থেকে বোঝে না, তারা অনেক শ্বশুরবাড়ি আছে অনেক ভালো হয়, তারা মানে বউকে না মানে বউয়ের মতন দেখে না, মেয়ের মতন দেখে, কিন্তু সেটা অনেক ভাগ্যের ব্যাপার, সব মেয়েদের ভাগ্যে সেটা কিন্তু হয় না। তার মধ্যে আমিও একজন, আমার ভাগ্যেও সেটা কিন্তু নেই। আমি কিন্তু আমার সংসারের জন্য জান প্রাণ পাত করি, কিন্তু তার বিনিময়ে কিন্তু আমি এতটুকু মানে সুনাম অর্জন করতে পারি না যে আমি এটা করলাম ওটা করলাম, শুধু বদনামই হয় যে আমি কি করি। এই কথাটা যখন শুনি না, তখন এতটা মনের মধ্যে কষ্ট হয়, তখন মনে হয় কি যে ধুর আর কোনো কাজকর্মই করবো না, যা পড়ে থাক। কিন্তু সেটাও না করতে পারি না, কারণ সংসারটাকে এতটাই ভালোবাসি যে নিজের করে নিয়েছি, আপন করে নিয়েছি, সব মেয়েরাই করে। কিন্তু সব কিছু করার পর যখন সে দুর্নাম পায় না, তখন কিন্তু তার সংসারের প্রতি ভালোবাসা মায়া টান সব চলে যায়। কিন্তু আমি অনেক চেষ্টা করেও সেটা করতে পারি না, হয়তো আমি একটু অন্য ধরনের, বা আমার মতন এরকম অনেক হাউসওয়াইফরা রয়েছে এরকম। যাকে তো আমি ফ্রিজটা মুছলাম, তো ফ্রিজটা মুছলাম, ফ্রিজের ওপরের পেপারটাকে দেখো চেঞ্জ করলাম, আর ফ্রিজের ওপরে না এরকম একটা থালার মধ্যে আমি গ্লাস মানে কাপগুলো রাখি, কাচের কাপ তো এদিক ওদিক রাখলে ভেঙে যাবে। তো সেই জন্য দেখো থালাটা পাল্টালাম, মানে থালাটা মেজে নিয়ে এলাম, আর তারপরে দেখো কাপগুলো সুন্দর করে আবার ওর মধ্যে গুছিয়ে রাখছি। কেন কাচের কাপ তো এদিক ওদিক রাখলে ভেঙে যায়, আর আমাদের বাড়িতে না ভীষণ কাপ ভেঙে যায়, মানে মাসে বছর যে কত কাপ কেনা হয় আর ভাঙা হয় তার কোনো ঠিক ঠিকানাই নেই। তো সেই জন্য এটাকে আমি আলাদা রাখি, আর দেখো ফ্রিজের ওপরে কিন্তু এটা তুলে রাখলাম পরিষ্কার করে। দেখো ঘড়িতে বাজে এখন 4:20 বাকি, আর এখন আমার রান্না কমপ্লিট হলো, এখনও কিন্তু আমার গ্যাস ফ্যাস কড়াই মাজা কিচ্ছু হয়নি, বাসন গুছানো হয়নি। তো রান্নাটা তোমাদের আজকে দেখিয়ে দিই। আর আজকে না প্রচুর খুঁটিনাটিভাবে রান্না করেছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে করেছি ভাত, মাছ ভাজা ছিল, সেটা ভাগ্নি খেলো। আর এখানে দেখো কালকে রাত্রিবেলা করেছিলাম ভেন্ডি আলু ভাজা, সেটা গরম করে রাখলাম। আচ্ছা, এখানে করেছি দেখো মাছের তেল, মাছের ডিম ভাজা, সিদ্ধ ডাল, বেগুন ভাজা। বেগুন ভাজাটা খাওয়া হয়েছে, মাছের ডিমটাও খাওয়া হয়েছে, তার জন্য পরিমাণে কিন্তু কম আছে। আচ্ছা, এখানে করেছি আলু দিয়ে কাতলা মাছের কালিয়া, পেঁয়াজ রসুন আদা বাটা সব দিয়ে একটা কাতলা মাছের কালিয়া করেছি, একদম দেখো সর পড়ে গেছে। তো আর এখানে করেছি দেখো সর্ষে বাটা দিয়ে মাছ, একটা মাছ করেছি, কারণ আমার শাশুড়ি পেঁয়াজ রসুনের মাছ খায় না, পেঁয়াজ রসুনে কোনো কিছুই খায় না, তো ওনার জন্য আলাদা করে সর্ষে বাটা দিয়ে একটা মাছ হয়েছে। এখানে কাসুন্দি দিয়ে পটল হয়েছে। এখানে করেছি দেখো পেঁয়াজের ডাল করেছি, অনেক দিন পর পেঁয়াজের ডাল হলো। এই যে পেঁয়াজের ডাল করেছি একদম মাখা মাখা করে। তো আজকে দেখে বুঝতেই পারছো প্রচুর রান্নার ঝামেলা, মানে খুঁটিয়ে খুঁটিয়ে রান্না ছিল, ওই জন্য অনেকটা দেরি হলো। রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন তো সন্ধে হয়ে গেছে, আর ঘড়িতে বাজে এখন প্রায় 7টার মতো, মানে সন্ধে পার হয়ে গেছে। আর আমার তো মানে কি বলবো, সকালবেলা থেকে বিকেল অবধি সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, তোমাদের কাছে তো সবটা শেয়ার করলাম। তারপরে ফোনে একটু চার্জ কম ছিল, মানে ফুল চার্জ হওয়ার আগে তো ভিডিও করি, তো যার জন্য ভিডিও করতে করতে চার্জটা শেষ হয়ে যায়, তো সেই জন্য আমি আবার চার্জে বসিয়েছিলাম। তো সেই জন্য আর ভিডিওটা ক্যামেরা অন করতে পারিনি, তারপরে একটু আগে ক্যামেরাটা অন করলাম, আর করে নিয়ে এই মাত্র মানে ভিডিওর জন্য অন করলাম ক্যামেরাটা।
তো আমি আম মানে সমস্ত কাজকর্ম সেরে খেতে এলাম। প্রায় ধরো ৫টা বেজে গেছে, ৫:৩০ আমি শাশুড়ি ননদ খাওয়া-দাওয়া করলাম। খেয়ে-দেয়ে টুকটাক বাসন ছিল সেগুলো মাজলাম। তো দেখো আমি রান্নাঘরেই আছি, রান্নাঘরেই এসেছি। টুকটাক যে বাসনগুলো মেজেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো টুকটাক যে বাসনগুলো সব খাওয়ার পরে সব মেজেছি। মাজার পরে ছেলের দুধ জাল দিলাম, দুধ কেলক্স ছেলেকে দিলাম, দিয়ে একটু শুয়েছিলাম। তারপরে উঠে ফোনটা চার্জে দিয়েছিলাম, তো শুয়েছিলাম। তারপরে আবার ফোনে মার সাথে একটু কথা বললাম। মার সাথে একটু ফোনে কথা বলে তারপরে তোমাদের দাদাভাই এলো, আমাকে ডাকলো। তো ডাকার পরে মুদিখানার জিনিস নিয়ে এসছে। কী কী তোমাদের একবার দেখিয়ে দিই। মুদিখানার সব নিয়ে এসছে। সকালের টাইমটা তো অনেকটা দেরি হয়ে যায়, তো সেই জন্য সকালে মানে অনেক দেরি হয় ওর, ওই জন্য ও ওই আসার সময়, দোকান থেকে আসার সময় মুদিখানাগুলো করে নিয়ে আসে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো মুদিখানা থেকে এখানে নিয়ে এসছে গোবিন্দভোগ চাল এনেছে। আজকে বলছিল একটুখানি পায়েস করতে, বৃষ্টির আকাশ আছে সেই জন্যে চাল নিয়ে এসছে। এখানে দেখো টমেটোর একটা সস নিয়ে এসছে বড় প্যাকেট। তারপরে দেখো এখানে সর্ষার তেল এনেছে, ডক্টর চয়েস। শুকনো লঙ্কা এনেছে। তারপরে দেখো অনেকদিন পর লাল বাতাসা এনেছে। তারপরে মুগের ডাল এনেছে। দেখো মুগের ডাল, কালকে মুগের ডাল হবে। আর এই যে চাল এনেছে, 1 কিলো মতো চাল এনেছে। তো এইগুলো নিয়ে এলো দোকান থেকে, তাই আমি ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো আজকে শুধু রুটি আর পায়েস হবে। তো অনেক দিন ধরে পায়েস হয় না, তো সেই জন্য পায়েসটা করা হবে। আর লাল বাতাসা দিয়ে আমাদের পায়েস হয় সবসময়। তো রুটির জন্য আটা ময়দা আমার মাখা হয়ে গেছে, আর এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি। তো দুধটাও ফুটে গেছে কিরকির করে। তারপর দেখো চাল দিলাম, বাতাসা দিলাম, ভালো করে ফুটলে তারপর নামিয়ে দেবো। তো চলো আজকে বাতাসা দিয়ে পায়েসটা রান্না করতে করতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে কিন্তু একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন বিদায় নিলাম। টাটা, গুড নাইট।